আমরা দেখেছি 1971 এরপরে বিভিন্ন জায়গায় যারা আমাদের আলেম সমাজের লোকজন আছে তারাও কিন্তু ওই মসজিদ গুলা পাহারা দিচ্ছে। তার মানে বুঝতে পেরেছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে আন্তর্জাতিক কিছু কিছু গোষ্ঠী। এটা আমাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে। আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড। বিভিন্ন জায়গায় যারা আমাদের আলেম সমাজের লোকজন আছে তারাও কিন্তু ওই মসজিদ গুলা পাহারা দিচ্ছে। তার মানে বুঝতে পেরেছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে আন্তর্জাতিক কিছু কিছু গোষ্ঠীর। এটা আমাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে। আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড থাকবেন। যদি আপনারা একতাবদ্ধ ইউনাইটেড থাকেন তাহলে সকল কিছু রুখে দেওয়া সম্ভব। তাহলে আমরা আবার একটা সুন্দর দেশ করতে পারবো, যে দেশটা আমরা স্বপ্ন দেখছি, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতিটা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। যদি দুর্নীতিটা বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ার অবস্থায় চলে যেতে পারবে। এখন যদিও আগেও যাওয়ার কথা ছিল, বাট যেতে পারেনি। আমাদেরকে আশা নিয়ে টাকায় থাকতে হবে, বুক বাঁধতে হবে, যেন আমরা সম্প্রদায়ের লোক এখানে ছিল না। আজকে কোথায় কোথায় বাংলা থাক আমাদের যুব সমাজ, আমাদের সমাজ, আমরা মায়ের খেতে খেতে দেখেছেন কিছুদিন আগে বর্ডারে আমাদের পিঠ থেকে গেছে। বর্ডার থেকে আমাদেরকে ফেরত পাঠাইছে। এবার মায়ের ভাবে আমার হিন্দু ভাইয়েরা আপনাদের কাউকে যদি একটা পিঠান দেয়, আপনারা বাঁচাতে দুটো পিঠান ফিরে দিয়ে এখানে সনাতনী ভাই বোনেরা, এই দেশের ভূমিপুত্র আমরা। আপনারা কি ভারতে দিতে চান? আমরা কেউ ভারতে যাব না। ভারত আমাদের দেশ না, বাংলাদেশ আমাদের দেশ। আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের রাজ্যপাল ঘোষণা করবেন। আর আমি বলেছিলাম ভারতীয় দুর্যোগের মধ্যে যদি আমাদের আর কথা মেনে নেওয়া না হয়, আমাদের দাবি তখন একটাই হবে। আর সেই এক দফা দাবি হবে হিন্দুদের জন্য আলাদা বসবাসের জায়গা করে দেওয়া। আমরা এই বাংলা ছেড়ে যাব না। এই বাংলায় আমরা জন্মেছি, এই বাংলায় থাকবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণী শান্তিপূর্ণ সত্যতা যে বসবাস বেঁচে থাকবে, সেটাই আমাদের প্রার্থনা। ছাত্ররা জানেন গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর প্রাণীর মঙ্গল কামনা করে। সবাই ভালো থাকবেন। সবার স্লোগান আপনি সবাই ভাবেই সবাই